হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার চলে এলাম তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রচণ্ড গরম, কে কেমন আছো বলো তো। দেখো আমি ফ্যানের নিচে বসে আছি, প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। বৃষ্টি অল্প অল্প হচ্ছে এদিকে, তবে গরম মনে হয় বেড়েই চলেছে, আর পারা যাচ্ছে না। মানে অনেকের ভিডিও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমাদের এদিকে সেরকম বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। তবে গরম তো থাকবে, আর কি করা যাবে, এভাবেই চলতে হবে। তবে আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, সেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আজকে একটা অন্যরকম গিফট পেয়েছি, খুব খুশি হয়েছি আমি। আজ 16 জুন, আজই গিফটটা পেলাম, তাই ভিডিওটা চটপট তৈরি করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কে দিয়েছে গিফটটা আর কি গিফট পেয়েছি সেটা তোমাদের কাছে এখনই বলবো। আর দেখে হয়তো আমার পাশে কি আছে সেটা দেখে হয়তো বুঝতে পারছো, এই সেই গিফট। তবে হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, একটা ফটো ফ্রেম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর কে দিয়েছে সেটাই বলবো তোমাদের কাছে। তোমরা হয়তো অনেকেই জানো তার নামটা, কিন্তু যখন গিফটটা বাড়িতে নিয়ে এসেছে তখন ভিডিও করতে চেয়েছি, যে দাদাকে দেখানোর জন্য আমি যে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবো, যে একটা ভিডিও করি। কিন্তু উনি ভিডিও করতে চাইলেন না, বলেন না আমি আড়ালেই থাকি, আমি ক্যামেরার সামনে আসবো না। তাই ওনাকে সম্মান জানিয়ে আর সেই সময় ভিডিওটা করিনি। আর তবে গিফটটা দেখাচ্ছি, যে বলে আমার নামটা বলবে, তাহলে হয়তো অনেকে চিনবে। সত্যিই হ্যাঁ, যারা ওয়াইটিতে আছো বা 3-4 বছর ধরে, তারা অনেকেই নাম জানো। তবে আমাকে অনেক হেল্প করেছে। আমি যখন লাইভ শুরু করেছি তখন থেকে আমাকে অনেক হেল্প করেছে। তো তবে উনি আমার বাড়ির কাছেই থাকে, বেশি দূরে নয়, 2 থেকে 2.5 কিলোমিটার দূরেই থাকে। ওনার সঙ্গে পরিচয় হয় আমার ওয়াইটি সূত্র ধরে। তবে আমার লাইভে যখন আসতেন তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার বাড়ি কোথায়। যখন বলেছি, বলে আমার বাড়ি ওখানে। সত্যি সত্যি তাই, তখন ভাবলাম যে সত্যি আমার বাড়ির কাছে। আর মানে অনেক দিন ওনার সাথে কথা বলেছি, লাইভে এখনও আসেন, মাঝে মধ্যে যখন লাইভ করি তখন আসেন। আর আমার দুর্গাপূজার ঠিক পরে উনি একদিন আমার বাড়িতে এসেছিলেন, যে সত্যি আমার বাড়ির কাছাকাছি থাকে, তাই একটু ঘুরে গেলেন। তখন বলেছিলেন যে আপনার মেয়ের জন্য একটা গিফট দেবো। আমি তো নিয়ে এসেছি, এখন পরবর্তীতে আসবো, একটা গিফট দেবো। আমরা তো কিছুদিন আগে হিমাচলে ঘুরতে গিয়েছিলাম, সেই সময় অনেক ছবি তুলেছি। আর আমি তো ফেসবুকে ছবিগুলো পোস্ট করেছি, এই যে ছবিগুলো। তখন উনি ফেসবুক থেকে, মানে আমার পারমিশন নিয়ে ফেসবুক থেকে ছবিগুলো কালেক্ট করেছেন, মানে খুব সুন্দর ছবিগুলো। আমি তো যে অফিসে চাকরি করি, তখন ওই অফিসে ছবিগুলো, মানে এই ধরনের আইটেম জিনিস তৈরি করা হয়। তখন বলে আমি একটা ফটো ফ্রেম তৈরি করে আপনার মেয়েকে উপহার দেবো। ঠিক আছে, আমার মেয়েকে দেওয়া মানে আমাকে দেওয়া, যাই হোক খুব ভালো লেগেছে। আজ নিয়ে এলেন আমার বাড়িতে। তবে কে সে, নামটা বলছি, তিনি হলেন নীলমণি ব্যানার্জি। আমি তো ব্যানার্জি বলে বলি, অনেকেই নামটা জানো, নীলমণি ব্যানার্জি। তবে ওনাকে অনেকে দেখানোর চেষ্টা করেছি, যে ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু উনি সামনে আসতে চাইলেন না, বলে না আসবো না। তবে বলছি আমার নামটা বলে দেবেন, তাহলে অনেকেই চিনবে। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, যে কি গিফট পেলাম। এই যে দেখো কত বড় একটা ফটো ফ্রেম, 2 ফুট বাই 2 ফুট, অনেকটাই বড়। আমার ঘরে কোথায় রাখবো ওই চিনতে জায়গা ঠিক করতে হবে। এবার ছবিগুলো ওখানে গিয়ে হিমাচলের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিগুলো তুলেছিলাম, সেই ছবিগুলো ওনার পছন্দ হয়েছে, সেগুলোই ফেসবুক থেকে কালেক্ট করেছে আমার পারমিশন নিয়ে। বিশাল বড় একটা ফটো ফ্রেম করে দিয়েছে। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে। আজ 16 জুন, আজই দিয়ে গেলেন। যখন তিনি এসেছিলেন তখন আমি বাড়িতে ছিলাম না, একটু বেরিয়েছিলাম। আজ তো সানডে, একটু বেরিয়েছিলাম বাড়ির কাছে। তখন আমার ছেলে ফোন করেছে যে দেখো ব্যানার্জি আঙ্কেল এসেছেন কি দিয়ে। তখন খুব তাড়াতাড়ি করে বাড়িতে এলাম। যাই হোক, ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। উনি বসেছিলেন, কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি, উনি ক্যামেরার সামনে আসতে চাইলেন না, তাই ওনাকে দেখাতে পারলাম। নামটা হলো নীলমণি ব্যানার্জি, ওরা হয়তো অনেকেই চিনতে পারবে। ঠিক আছে, এই দেখো আমার গিফটটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করবো না, ছোটোর মধ্যে দিয়ে তোমরা দেখো। এই দেখো ছবিগুলো তোমরা এর আগে দেখেছো, আমি ছবিগুলো দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই ছবিগুলো দিয়েছিলাম। সব ম্যাক্সিমাম ছবিগুলোই হিমাচলে গিয়ে তুলেছিলাম। তবে এই যে মিডিলে যে ছবিটা, এটা মুর্শিদাবাদে গিয়ে তুলেছিলাম। বলেছিল যে
আপনাদের ফ্যামিলি ফটো দিই, ফটো কোনটা বানাবো তাই করে দিয়েছে, সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ ব্যানার্জি বাবু, এইটা গিফট হিসাবে আমাকে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি তো এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। ব্যানার্জি বাবু প্রথম থেকেই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এখনও প্রচণ্ড সাপোর্ট করছে আমাকে, আমার ভিডিও প্রতিদিন 2-3টে করে দেখছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো, আর এই ভিডিওটা যারা দেখবে তাদেরও অসংখ্য ধন্যবাদ। অনেকে আছো যারা আমাকে সবসময় সাপোর্ট করো, অনেক সাপোর্ট আইডি আছে আমার ভিডিও দেখে, শুধু চ্যানেল নয় সাপোর্ট আইডি অনেকে আছে আমার ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছে, নতুন বন্ধু আছে, সবাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তবে গরম গরম ভালোবাসা, এখন প্রচণ্ড গরম, দেখো ফ্যানের নিচে বসেও ঘামছি আমি, জানি না ভয়েসটা কতটা ভালো হবে, ফ্যানের শব্দে ভয়েসটা ঠিক ভালো আসে না, কিন্তু কী করবো, ফ্যানের নিচে না বসে ভিডিওটা করতে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে, এবার আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।